আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? হঠাৎ আমার গাড়ির পাইপ ফেটে গেছে। এখন আমি গাড়ির পাইপ খুলবো, কিন্তু একজনের একা একা খোলা যাচ্ছে না। একজনের ডেকেছি কিন্তু আসছে না। না আসার কারণে আমি একাই খুলতে হবে। এ কারণে হয়তো অনেক কষ্ট হতে পারে আমার। হঠাৎ গাড়ি চালাতে মেন পাম্পের হেড পাইপ খুলে গেছে, ফেটে গেছে। এই কারণে মনে করেন এখন গাড়ি বন্ধ হয়ে করেছি, এখন খুলছি। নাটগুলো হয়তো অনেক টাইট হবে, কিন্তু নাটের ভিতরে তো রেঞ্জ ঢুকছে না। এমন অনেক জায়গা অনেক অল্প, ওই জন্য তেল ঢুকছে না। হাতুর দিয়ে বেরিয়ে খুলতে যাচ্ছে আমার এখন। হাতুরেও রেঞ্জ এমন জায়গায় বেঁধে যাচ্ছে, দেখি উপরে উঠে দেখি। এই তো খুলছে, এবার আস্তে আস্তে খুলছে, খুললেই ভালো। যা ভেবেছিলাম তা নয়, নাটগুলো অনেক শল আছে। অনেক দিন খোলা হয়নি, ভেবেছিলাম অনেক টাইট হবে, কিন্তু অত টাইট নয়। কিন্তু মেন সমস্যা আছে, অনেক জায়গাটা অনেক চাপা, রেঞ্জ ঢুকানোর জায়গা নেই। এই কারণে খুলতে একটু অসুবিধা হচ্ছে। আমি মালয়েশিয়ায় থাকি। মালয়েশিয়ায় এখন কাজের খুব সংকট। মানুষ যারা নতুন নতুন আসছে, মানুষ ড্রাইভিং ভিসায় আসছে, কেউ কনস্ট্রাকশন ভিসায় আসছে, কেউ সাধারণ ওয়ার্কার ভিসায় আসছে। আপনারা যারাই মালয়েশিয়ায় আসবেন, তারা যদি আপনি ড্রাইভিং ভিসায় আসেন, তাহলে আপনার অবশ্যই গাড়ির কাজ জানা দরকার থাকা লাগবে। আপনি যদি গাড়ির কাজ না জানেন, তাহলে আপনার অসুবিধা হবে। গাড়ির পার্টসপাতির নামগুলো জানতে হবে, কারণ আপনার গাড়ি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার গাড়ির পার্টসপাতির নামগুলো তো বলতে হবে। ফোন করে যখন বসের কাছে আপনি পার্টসপাতির নাম বলতে পারবেন না, তখন আপনার সমস্যা হবে। আমি অবশ্যই পার্টসপাতির নাম সবই জানি, এমনকি গাড়ির কাজও অল্প কিছু জানি, পুরোপুরি না জানলেও। এই কারণে মনে করেন আমার কোনো সমস্যা হয় না। কিছুক্ষণ আগে গাড়ি বন্ধ করলাম, তো হাইড্রোলিক পাম্প অনেক গরম, এই কারণে একটু বেশি অসুবিধা হচ্ছে। কোনো জায়গায় ধরা যাচ্ছে না। খোলা হয়ে গেল আমার পাইপটা, খোলা হয়ে গেল। এখন পাইপের মাথায় একটা ওয়াশার আছে, এই ওয়াশারটি খুলতে হবে। ওয়াশারটি না খুলে রাখলে আবার স্যাম্পল না থাকলেই ওয়াশার পাওয়া যায় না। স্যাম্পল পাঠাতে হবে, তারপরে নতুন ওয়াশার দেবে। আর এই পাইপটা একদম জোড়ার থেকে খুলে গেছে, অনেক পুরনো পাইপ। এভাবে খুলে যাওয়ার কারণ কি বুঝতে পারিনি, হয়তো অনেক প্রেশার পড়ার কারণে খুলে গেছে। বন্ধুরা, আমার পেজটি আপনারা সবাই ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনারা বুঝতেই পারছেন, বিদেশের মাটিতে থাকা অনেক কষ্ট। সময় বের করে মনে করেন ভিডিও বানাই। ডিউটির ভিতরে তো ভিডিও বানানো যায় না, তারপরেও সময় বের করে ভিডিও বানাই। আপনারা যদি একটু সাপোর্ট না করেন, তাহলে আমরা কিভাবে ভিডিও বানাবো? আপনারা সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবো, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের বস এখনও আসেনি, বস আসার পরে বোঝা যাবে